চার্জিং। আপনি এভাবেই কিন্তু একটা ফোনের চার্জিং কাস্টম নোটিফিকেশান সেট করে রাখতে পারেন। তো এটা করলে কি হবে, আমরা অনেক সময় কী করি, ফোনটায় চার্জ দিই, অথচ চার্জ দিয়ে সুইচটা দিতে ভুলে যাই। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসার পর দেখি যে আমরা চার্জের সুইচটাই দিইনি। তো এরকম আমার সাথে অনেকবার ঘটেছে। তো এটা যাতে না হয় সেটার জন্য আপনি কিন্তু একটা চার্জিংয়ের কাস্টম নোটিফিকেশান সেট করে রাখতে পারেন। তো এটা করলে কি হবে, আপনার চার্জটা যখনই দেবেন আপনাদেরকে লাউডলি জোর করে বলে শুনিয়ে দেবে ফোন ইজ চার্জিং। তো এটা যদি শোনেন তাহলে কিন্তু আপনি একদম কনফার্ম হয়ে যাবেন যে ফোনের চার্জটা আপনি দিয়েছেন। তো এটা কিভাবে করবেন সেটা আজকে আমি আমাদের ভিডিওতে দেখাবো। তো চলুন এবার কিভাবে করবেন সেটা দেখে নেন। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে সেটিংসে গিয়ে দেখুন একটু নিচের দিকে মোডস অ্যান্ড রুটিনস আছে। মোডস অ্যান্ড রুটিনস আমরা চলে যাব। মোডস অ্যান্ড রুটিনসে দেখুন আমাদেরকে একটা কাস্টম নোটিফিকেশান সেট করতে হবে, যার জন্য আমরা একটা রুটিনে চলে যাব। রুটিনে গিয়ে দেখুন আমাদেরকে যেহেতু নতুন একটা নোটিফিকেশান আমরা সেট করবো, তার জন্য ওপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে নেব। দেখুন এখানেতে একটা ইপ আর দেন বলে একটা রয়েছে। তো ইপ এখানেতে যে রয়েছে, এখানেতে আমি প্লাস বাটনের এখানেতে ক্লিক করলেই দেখুন ইপের অনেকগুলো ফাংশান বেরিয়ে গেছে। তো আমি এখান থেকে চার্জিং ফাংশানটা সিলেক্ট করে নেব। দেখুন চার্জিং স্ট্যাটাস, এই চার্জিং স্ট্যাটাসটা আমি কিন্তু সিলেক্ট করে নেব। চার্জিং আছে, এখানেতে আমি ডান করে নেব। দেখুন এখানে থেকে ইফেতে কিন্তু চার্জিং স্ট্যাটাসটা কিন্তু সেট হয়ে গেছে। এবার কি করব, আমি দেনে চলে যাব। দেনেতে গিয়ে আমি এখানেতে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে দেখুন অল অ্যাকশান বলে যেটা রয়েছে, অল অ্যাকশানেতে চলে যাব। অল অ্যাকশানেতে প্রচুর অপশান রয়েছে, তার জন্য আমাদেরকে আরেকটু নিচের দিকে নেমে আসতে হবে। নিচের দিকে নেমে দেখুন এখানেতে নোটিফিকেশানের আন্ডারে দেখুন শো কাস্টম নোটিফিকেশান বলে একটা অপশান পাবেন। এই শো কাস্টম নোটিফিকেশান আমরা চলে যাব। দেখুন এখানেতে কিন্তু নোটিফিকেশান টাইটেল চাইছে। নোটিফিকেশান টাইটেলটাতে আমরা চার্জিং বলে লিখে দেবো। চার্জিং এসে গেছে, চার্জিংটা লিখে দেবো। এবারে দেখুন নিচেতে একটা সুইচ আছে, রিড দিস নোটিফিকেশান অ্যালাউড, মানে এটা জোরে জোরে এটা পড়ে শোনাবে। তো যেটা লিখেছি চার্জিং, এই লেখাটাই কিন্তু পড়ে শোনাবে জোর করে। যখন আমি চার্জ দেবো এই লেখাটাই পড়ে শোনাবে। আপনি যা লিখবেন এখানেতে সেটাই কিন্তু জোর করে লাউডলি বলতে থাকবে। আমি এটা চার্জিং লিখেছি, তো চার্জিং লেখার পর এই যে সুইচটা এটা আমি অন করে দেবো। এখানেতে এবার ডান করে দেবো। ডান করে দিলেই দেখুন এখানেতে দেনেতে কিন্তু এই নোটিফিকেশানটা সেট হয়ে গেছে। তার মানে কি, ইফেতে যে চার্জিং স্ট্যাটাসটা রয়েছে, সেই চার্জিং স্ট্যাটাস যখনই আমি চার্জ দেবো তখনই এখানেতে কিন্তু জোরে জোরে চার্জিং কথাটা বলতে থাকবে। তো এখানেতে এই যে নোটিফিকেশানটা সেট হয়ে গেছে, এটাকে আমি এবারে সেভ করে দেবো। সেভ করে দিয়ে দেখুন এখানেতে চার্জিংয়ের যে আইকনটা রয়েছে, আইকনটা আমি যে কোনো একটা কালার দিয়ে আমি এখানেতে ডান করে দেবো। দেখুন কাস্টম নোটিফিকেশান কিন্তু সেট হয়ে গেছে। তো এবার আমরা চার্জ দিয়ে দেখব যে এটা কি বলে। তো দেখুন এখানেতে আমি চার্জারটা কানেক্ট করে দিচ্ছি। এবার আমি সুইচতে যখনই দেবো দেখুন তো দেখতে পেলেন এভাবেই কিন্তু চার্জিং নোটিফিকেশানটা কাজ করে।